গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা এত এই দেখো কি অবস্থা, এই দেখো কুলপি গাড়ি হয়েছে সকালবেলায়। সবাই তো এতক্ষণে জেনেই গেছো যে আমেরিকাতে স্নো স্টর্ম হচ্ছে, আর তারই কিছু নমুনা এই দেখো গাড়ি ঢেকে গেছে বরফে। তার মধ্যে আমরা একটু বেরিয়েছি। -18 হচ্ছে হাইয়েস্ট, -13 -17 চলছে। এই যে সবাই এখানে বেলচা দিয়ে খোঁচাচ্ছে। বাপরে কি অবস্থা, পাহাড় হয়ে গেছে তো। আমরা বেরিয়েছি কি করতে, আমরা বেরিয়েছি দেখতে কেমন বরফ পড়েছে সেটা দেখতে। না আমাদের যে আমরা বেরিয়েছি এইভাবে, আমরা বেরিয়েছি দেখছো, এই দেখো কি অবস্থা। আর ফুটপাত বন্ধ হয়ে গেছে তো বোধহয়। হ্যাঁ, এদিক দিয়ে হাঁটার জায়গা ছিল, আমরা তারা যাবো কি করে? নদীটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন সমস্ত জায়গাটা বরফে ঢেকে রয়েছে। দেখো বন্ধুরা, এই ড্রাইভওয়েতে পুরো বরফে বরফ, কোনো মানুষজন এখানে এখন বেরোয়নি, কারণ এত ঠান্ডা যে বাইরে কোনো লোকজনও অবধি নেই। চারিদিক একদম শান্ত নিরিবিলি, আর এখান থেকে এই বরফগুলোকে সাইড করে একটা মাঝখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে হাঁটা চলার জন্য। আর এখানে এক ধরনের গাড়ি হয় যে গাড়িগুলোতে দিন রাত ধরে তারা বরফ শুধু কেটে কেটে রাস্তাগুলোকে ক্লিয়ার করে। ফ্রেন্ডস, তোমাদের জন্য আমরা দেখো নিচে নেমে এসে বরফ দেখাচ্ছি। আমার বর বলে আমি নাকি ভীষণ কুড়ে, আমি নাকি ব্লগ করতে পারি না, আমি নাকি বক বক করি না। তা এখন আমি খুব বক বক করছি যাতে করে সবাই আমার সবাই আমার ভিডিওটা দেখ, তাই তো আমাকে ধরে নিয়ে চলো। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা একটু বন্ধ করি। পুরো জায়গাটা বরফে একদম ঘেরা, তাই চলা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু গর্তও রয়েছে যেখানে পা ঢুকে গেলে খুব বিপজ্জনক। এইভাবে দেখো আমরা হেঁটেই চলছি, কিন্তু চারিদিকে এরকম সাদা। এই দেখো সামনেই একটা গর্ত দেখা যাচ্ছে, এখানে পাগুলো ঢুকে গেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। কোথায় যে চলছি তা জানি না, শুধু হেঁটেই যাচ্ছি ঠান্ডার মধ্যে। চারিদিকে কোনো জনমানব নেই, শুধু আমরাই দুজন হেঁটে হেঁটে ভিডিও করতে বেরিয়েছি, কি না বরফ দেখাবো। বলা হচ্ছে যে উত্তর মেরু থেকে আর্কটিক স্টর্ম এসেছে, তো সেই দাপটেই নাকি গোটা আমেরিকা জুড়ে এরকম তুষার বৃষ্টি হচ্ছে। দেখানোর তো ইচ্ছে আরেকটু ছিল, কিন্তু ভীষণ ঠান্ডা, তাই কিছুটা দূর গিয়েই বাড়ি ফিরে যাব, কারণ একদম চলা যাচ্ছে না, এত ভীষণ ঠান্ডা আর রাস্তাটাও বন্ধ। বিশ্বাস করুন সেদিন এত ঠান্ডা লাগছিল, ভিডিও তো দেখাতে যাচ্ছিলাম, তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে এসেছি। ঠিক তার পরের দিনই আমাদের একটা কাজের জন্য বেরোনো ছিল, তাই গাড়িতে যেতে যেতে আপনাদেরকে চারপাশের দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম। এতে সুবিধাও হয়েছিল যে গাড়ির ভিতরে একটু আরামদায়কভাবে দেখাতে পারছিলাম, আর যেহেতু হিটার চলছিল তাই কোনো অসুবিধাও হচ্ছিল না। এবার দেখুন চারপাশের অবস্থাটা কি হয়ে রয়েছে। রাস্তাটা তো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু চারপাশে যে জমা যে বরফগুলো, সেগুলো প্রায় 17 ইঞ্চির মতন বরফ জমে রয়েছে। এবং কিছু কিছু বাড়ির সামনে বরফগুলো এখনও সরানো হয়নি, কারণ সেখানে অনেক সময় কী হয়, বয়োজ্যেষ্ঠ মানুষেরা সে বাড়িতে থাকে এবং তারা শোভেল দিয়ে সে বাড়ির সামনেটা পরিষ্কার করতে পারে না, তার জন্য লোকজনকে ডেকে সেই জায়গাটা পরিষ্কার করানোর জন্য তারা বলে। এই দেখুন সামনের যে গাছগুলো এবং এই বাড়িঘরগুলো যে বরফে ঢাকা হয়ে রয়েছে, ঠিক এই সৌন্দর্যটা মনে হয় যেন ছবির মতন আঁকা, খুবই ভালো লাগে দেখতে। তাই যখন নিজে দেখছিলাম নিজেও উপভোগ করছিলাম, এবং মনে করলাম যে এই ভিডিওগুলো করে রাখলে পরবর্তীতে আমি আবার দেখতে পারবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে, এই ভেবেই ভিডিওগুলো করা। যেহেতু এত সুন্দর নীল আকাশ, আজকে যেহেতু একটু হালকা রোদ উঠেছিল এবং কিছুটা মেঘলাও ছিল, মানে দুরকম মিলানো মেশানো, কিন্তু সকালটা খুব ভালো লাগে দেখতে। যতই ঠান্ডা হোক এখানে, কি জানি একটা দারুণ আবহাওয়া, জানেন তো।
এই যে এত ঠান্ডার মধ্যেও সর্দি জ্বরের কোনো বালাই নেই। কেমন দেখছিস বল? ভালো দেখছি। তোমরা কি ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা কি খেয়েছো আমাদের একটু বলবে? ও মাছ খেয়েছো আর মাংস খেয়েছো আর হচ্ছে ভাত দিয়ে আলু খেয়েছো মাখিয়ে মাখিয়ে তোমরা। এরই মধ্যে আমার মেয়ের সাথে তোমাদের একটু কথা বলিয়ে দিলাম। ও এখন ভীষণ কথা বলে, তাই ওর কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। তাই তোমাদেরকেও একটু শোনালাম। দেখো তোমরাও কেমন বলছে ও কথা। একা একাই কথা বলে, একা একাই প্রশ্ন করে, আবার একা একাই উত্তর দেয়। এটা কিন্তু বেশ মজার একটা ইন্টারাকশান। যখন প্রথম প্রথম আমার এই ইউটিউব ধারণাটা এসছিল, তখন আমার মনে হতো যে কিভাবে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে প্রশ্ন করবো, আবার নিজে নিজেই কিভাবে উত্তর দেবো। এখনও সেই চেষ্টাই চলছে আপনাদের সঙ্গে আরও ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করার। যেখানে গিয়েছিলাম সেখানে দেখুন কি সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, রং বেরঙের মাছ দেখে আমার মেয়ে তো আর সেখান থেকে আসতেই চায় না। আমি সেই মুহূর্তটাকেও ক্যামেরা বন্দি করে রাখলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।